আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৫ জন এবং ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই চট্টগ্রাম বিভাগের, বাকি ২ জনের মধ্যে একজন ঢাকার, অপরজন রাজশাহী বিভাগের। গেল ৩ বছরের মধ্যে এটি করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। রোববার এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জন সহ এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩৩ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন রোগী এবং মারা গেছেন একজন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রাকৃতিক ও জীববৈচিত্র্য রক্ষায় ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে হাউসবোট চলাচল বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। রোববার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এ নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসানের নির্দেশে সুনামগঞ্জের জীববৈচিত্র্যের আধার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অবাধে যত্রতত্র চলাচল করায় মাছের অভয়াশ্রমের ক্ষতি হচ্ছে। এছাড়া বড় বড় হাউসবোট হিজল করচের গাছের সাথে বেঁধে গাছের ক্ষতি সাধনের পাশাপাশি পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র এই হাওরের মারাত্মক ক্ষতি করছে। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৯টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি জানায়, রোববার রাতে সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল সহ মমিন নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার জব্দ করে। আটক ব্যক্তি উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে গ্রেফতার মমিন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে বিজিবি বলছে। আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।